শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন তো ঘড়ির কাঁটায় বাজে 7টার মতো। তো ঘরের কাজ কিছু কিছু হয়েছে, আর এই হাঁসগুলোর খুলতে এসেছিলাম। তো হাঁসগুলো খুলে দিয়ে পুকুর ঘাটের দরজাটা খুলে দিলাম। পুকুর ঘাটে তো আমাদের একটা দরজা লাগানো থাকে, তো ওটা খুলে দিলাম। তো হাঁসগুলো এখন কিছুদিন ধরে বেরোতেই চাইছে না, কেন কি জানি বেরোতেই চাইছে না। তো হাঁসগুলো রয়ে গেল, আর আমি এদিকে দরজাটা খুলে আর ঘরে গিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়েছিলাম। সেদ্ধ ভাতটা নামিয়ে আর এইগুলো সব কিছু ধুতে এলাম। অনেকগুলো বাসন আছে, ঘর মোছামুছি ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো বাসনগুলো অনেক আছে, আগে তো ডোবানো হয়নি, এখন এদিকে একবারে নিয়ে এলাম। তো এখন এগুলো সব ধুয়ে নেব, যতগুলো বাসন আছে। আর ওই সেদ্ধ ভাত বসিয়েছিলাম, ওই কুকারটা আছে, ওটা একটু ঠান্ডা হবে, তারপরে ঢেলে দিয়ে পরে ধুয়ে নেব। সেদ্ধ ভাত বসিয়েছি কারণ ওই যে বিট্টুর জন্য ও খিচুড়ি তো এই সময়ে খিচুড়ি করে দিই। তো আজকে খিচুড়ি করলাম না, একটু সেদ্ধ ভাতে বসিয়ে দিলাম। বিদিশাও বললো খাবো, তো ওই জন্য বসিয়ে দিলাম ওদের জন্য একটু। তো ওই জন্য ওটা ধুতে রয়ে গেল, তো ওটা পরে ধোবো। এখন এগুলো ধুয়ে নিই, অনেকগুলো বাসন ছিল, প্রায় ধোয়া শেষ। পুইগুলো নাই যে ভালো ভালো নেই। কই পুইগুলো? পুইগুলো একদম সরু। পুই থাকবে দেখি, এটা নিয়ে নি। এটা ভালো আছে তো? এগুলো যেমন আছে। এখনকার দিনের পুইগুলো ভালোই হচ্ছে না। ভালো হচ্ছে ওই যে সরু। ওগুলো খেতে ভালো লাগে, আর এই ছোট ছোট গুলো খেতে ভালো লাগে না। শামুকে সব খেয়ে যে পুঁই শাকগুলো কেটে নিয়ে এলাম। ওই যে কুমড়ো আছে, কুমড়ো দিয়ে রান্না করব ওই জন্য। তো স্নান করা, পুজো দেওয়া, মুড়ি খাওয়া ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে, এই যে সবজি কাটবো। তো সবজি কাটছিলাম, তো কুমড়ো আছে দেখলাম, তো ভাবলাম পুঁই শাক বাগানে তো বেশি সেরকম এবছর পুঁই শাক হয়নি, ওই অল্প ছিল, তার আবার মোটা হয়নি। ওই যে সরু সরু পুঁইগুলো ওগুলো নিয়ে এলাম। তো ওই যে কুমড়ো দিয়ে করবো ওই জন্য একটু নিয়ে এলাম। আর কচু দেব, কচু, কুমড়ো, পুঁই শাক দিয়ে একটি তরকারি করব। আর ওই বরবটিগুলো ছিল, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ওগুলো ভাজা করব। আর আজকে তেমন কিছু আর করব না, তেমন কিছু বলতে এখন সবজি ওগুলোই আছে, ওই জন্য ওগুলোই বেশি করা হচ্ছে। আর এই বরবটিগুলো ভেজে নেব। আর ডিম আছে ঘরে, কিন্তু ডিম করব না, ওই যে বিট্টুর এখন খাওয়া বারণ আছে, ও ঘরে করলে খেয়ে নেবে, ওই জন্য খাবে তো না বেশি, কিন্তু একটু হলেও ও খেতে চাইবে, ওই জন্য আর ডিম রান্না করব না, তো এগুলোই করব। কুমড়ো বরবটি ভাজাটা আমার হয়ে গেছে, কুমড়ো পুঁই শাকটা ভেজে নিলাম ভালো করে ভেজে। আর এই জিরে লঙ্কা বাটা সব কিছু দিয়ে আরেকবার ভালো করে ভেজে নেব, আর জল দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন ঢাকা দিয়ে আর ওই যে আতপ চাল ভিজতে দেবো, ওই জন্য এই কলপাড়ে এলাম। কলপাড়ে এগুলো ভালো করে ধুয়ে, আর ওই যে পিঠে বানাবো বিকেলবেলায়, ওই জন্য চালগুলো ধুয়ে ভালো করে ভিজতে দিয়ে এখন রেখে দেবো। কিছুক্ষণ ভিজবে, তারপরে তুলে জলটা ঝরতে দেবো, তারপরে মিক্সিতে বিকেলবেলায় কুটে নেব। তো আজকে আমাদের এদিকে তো কালকে তো ভাইফোঁটা, আর আজকে আমাদের এখানে যাদের যাদের গরু বাছুর সব কিছু আছে, বাঁধনা বলে একটা অনুষ্ঠান হয়, গরু বাছুরের ঘরে ওগুলো সব কিছু দেয়। তো পিঠে বানায় অনেকজনই, পিঠে বানায় বলতে যাদের গরু বাছুর আছে তারা তো বানাবেই। তো আমাদের তো গরু বাছুর নেই, তো আমরাও ভাবলাম একটু বানাবো। ওই যে দুধ পিঠে, তারপরে ওই যে জল দিয়ে গুড় দিয়ে বানানো হয়, ওগুলো বানাবো। তা আমি তো কোনোদিনও করিনি, দেখি পারি কি না, করেছি অন্য পিঠা, কিন্তু জলের পিঠাটা কোনোদিনও করিনি। তো আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, সব কমপ্লিট। এই যে ডাল করেছি, ঝাল আর বরবটি ভাজা, একটা বেগুন পুড়ি দিয়েছিলাম, আর কিছু করিনি। তো এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো খাওয়া দাওয়া করে। তারপরে এই যে চালগুলো ছেঁকে নিয়েছি পিছেই করে, তো জলটা ঝরে গেছে, এবার কুটে নেব। তো ঘরে বিকেলে যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি, কাপড় কোড়া, তারপরে ধোয়া তো আগেই হয়েছিল, ঘর ঝাড় দেওয়া আর সব কিছু হয়ে গেছে। এখন এই মিক্সিতে চাল গুঁড়ো করে নেব।
তো চাল গুঁড়োগুলো এখন করব। ঢেঁকিতে থাকলে ভালো হয় তাড়াতাড়ি, কিন্তু ঢেঁকি তো আর নেই, তাই ভাবলাম মিক্সিতে করে নিই। আর হাম্মল দিস্তাতে করে কুটলেও হতো, তো হাম্মল দিস্তাতে কুটতে অনেকটা সময় লেগে যাবে, আবার হাতগুলোও খুব ব্যথা করে, ওই জন্য ভাবলাম না মিক্সিতেই পেস্ট করে নিই। তো অনেকগুলো দেখুন গুঁড়ি হয়ে গেছে, প্রায় কোটা প্রায় শেষ, মানে তাড়াতাড়ি দেখালাম কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে, আধ ঘন্টার ওপার লেগেছে, কিন্তু ওই যে কিছুক্ষণের মধ্যে দেখিয়েছি। তা আমার সবগুলো মানে গুঁড়ো করা হয়ে গেছে, আর করব না। এবার এগুলো রেখে দেব, তারপরে এগুলো ভালো করে পরিষ্কার করে নেব, ওই মিক্সিটা ধুয়ে দেবো একটু, তারপরে পিঠেটা সন্ধে দেওয়ার পরে বানাবো। তো সন্ধে তো হয়ে এলো, তো এগুলো এখন রেখে দেবো ঢাকি দিয়ে। আর এগুলো সব পরিষ্কার করে নিই, ঘরগুলো আবার মানে কেমন এইগুলো পড়ে থাকলে ভালো লাগবে না, ওই জন্য সব কিছু পরিষ্কার করে নিব। তো সব কিছু পরিষ্কার করে সন্ধে বাতি সব কিছু দিয়ে আর এখন এই যে পিঠে বানাবো। তো দুধ দিয়ে আর গুড় দিয়ে একটি বানাবো, তো এটার কোনো ঝামেলা নেই, এই পিঠেটা খুব সুন্দরভাবে হয়। এটা দুধ দিয়ে আর গুড় দিয়ে গুলে নিলেই হয়ে যাবে। এই পিঠেটা তো মানে কিছুই দেখতে হয় না। আর কিন্তু এই যে জলের আর গুড়ের এই যে গরম জল করতে বসিয়েছি, এই পিঠেটা মানে অনেক কষ্টে মানে ভালো যদি ঠিক মতন হয় তো ভালোই হবে, আর নইলে আবার এই পিঠেটা হয় না। তো এই জল আর গুড় দিয়ে নুন দিয়ে ফুটতে দিয়েছি, ওটা এখন গরম হবে। আর এদিকে আমি দুধ দিয়ে গুলে নিলাম গুঁড়িটা, এইটাতে দুধের পিঠা করব। তো দুধ দিয়ে দিয়েছিলাম একটু, মানে পুরো হয়েছিল, তার একটু দুধ ছিল, ওটা দিয়ে দিলাম। এবার ঠিকঠাক হয়েছে, তো এটা ভালো করে এখন গুলিয়ে নেব। গুলিয়ে নিলাম, তো ওটা রেখে দিলাম এক সাইড। আর এই যে জলের পিঠেটা ওটা গুলে নিলাম, এটা জল আর গুড় আর নুন দেওয়া শুধু। তো এটা এই যে গরম জলে মানে একদম পুরো গরম জল ছিল, টকবক টকবক জল ফুটছিল, সেই গরম জল দিয়ে আর গুড় দিয়ে গুলে নিয়েছে। দেখি কেমন হচ্ছে, কখনো করিনি, আমার মা ওরা করতো খুব সুন্দর, কিন্তু আমি এই প্রথম করছি। তো একটা দিয়ে দেখলাম, ভালোই হয়েছে মোটামুটি, খারাপ কিছুটা হয়নি, কিন্তু খুব ভালো আবার হয়নি, আবার খুব সুন্দর হয়, একদম পুরো ফুলে যায়, ফুলকো ফুলকো হয়ে যায়। তো আমারটাও বেশি মানে ফুলেনি, কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। অন্য কেউ করে শুনেছি যারা মানে ভালো করে মানে ঠিক মতন ঠিকঠাক যদি না হয়, তো পিঠেটা দিতে দিতেই মানে পুরো চারিধার তেলে গুলিয়ে যায়, মানে পিঠে হয় না, বোঁদে হয়ে যায়। তা আমারটা তাও মোটামুটি ঠিকই আছে, এই যে কিছুটা ফুলছে, তাও আমার মা ওরা বানাতো খুব সুন্দর। যাই হোক প্রথম করলাম, এরপর থেকে ভালো করে এই যে এবার শেষ দিকেরগুলো ভালোই একটু ফুলছে, তো ভালোই হয়েছে মোটামুটি। তো এগুলো তো প্রায় শেষের দিকে হয়ে গেল। এবার দুধের পিঠাটা এই যে আর একটু গুলিয়ে নিচ্ছি, কারণ বসে গেছে, পুরো হয়ে গেছে, তো এটা আর একটু গুলিয়ে নেব। তারপরে এই দুধেরগুলো এটা কোনো ব্যাপার নেই, এটা দিতে দিতেই ফুলে যাবে, আর এই পিঠের কোনো কিছু ঝামেলা নেই। এটা হয়, এই পিঠেটা আমাদের ঘরে বানানো হয়, ওই যে ঠাকুর পূজা দেওয়া হয় আমাদের ঘরের ঠাকুরকে আষাঢ় মাসে আর মাঘ মাসে, তখন এই দুধের পিঠেটা বানানো হয়, ওই জন্য এটা জানি। এটা আমার যাও করে, আমিও করেছি অনেকবার পুজোর সময়, কিন্তু ওই জলের পিঠেটা আমি কোনোদিনও করিনি। আমার মা বানাতো, ওই আমার যা দিদি ও বানায়, তো ওদের ভালোই হয় মোটামুটি, আমার মায়ের খুব সুন্দর হতো, তো আমিও দেখে দেখে বানিয়েছি, তো মোটামুটি হয়েছে। আর এই দুধের পিঠাগুলো তো দেখতে দেখতে হয়ে যাচ্ছে এই যে। তো কালকে তো ভাইফোঁটা, আর আজকে আমাদের এখানে সবার গরু বাছুরে বাঁধনা হবে, তো এই যে দুধের পিঠাটা সবাই বানাবে প্রায় ঘরেই, তো ভাবলাম আমিও একটু বানিয়ে নিই, খাওয়াও হবে, আর কালকে ভাইফোঁটার জন্য মানে দু একটা কালকেও খাওয়াবে। আজকে তো রাত্রেবেলায় বানাচ্ছে, কালকেও থেকে যাবে, আর কালকে তো ভাইফোঁটা আছে, ভাইফোঁটাতে সকাল সকাল যা করি ওগুলো করব, লুচি টুচি ওগুলো কালকে করব, আর ওগুলো গরম গরমই ভালো, আর এগুলো কি কালকে অত সকালে ঝামেলা হবে না, ওই জন্য আজকে বানিয়ে নিলাম। আর বাজার থেকে মিষ্টি আনা করবো, তো মিষ্টি আর ওই লুচি ওগুলো মানে খাবার করব, তারপরে ভাইফোঁটা দেবে। তো আমার প্রায় হয়ে গেছে, আর দুটো একটা দিলেই হয়ে যাবে। ওটা একটু তেলটা ঝরতে দিলাম। এই দুধ দিয়ে পিঠাটা থেকেও ওই যে জল দিয়ে গুলা পিঠাটা ওটা খেতে আর বেশি সুন্দর হয়, কারণ জল দিয়ে গুলা তো, ওটা যদি ঠিকঠাক হয় তো খুব সুন্দর খেতে লাগে। তা আমারটা কী জানি কেমন হয়েছে দেখি। ওই যে বিদিশার বাবা ওরা খেলেও বললো ভালোই হয়েছে, খারাপ হয়নি খুব একটা, তো আর একটু নরম হয়, মানে আমারটা একটু শক্ত হয়েছে, আর একটু নরম হয়। যাই হোক প্রথমবার করলাম, এবার পরের বারে করলে মানে ঠিকঠাক করে মানে জানা গেল এবার যে কেমন কি করতে হবে।
যে আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আমাদেরকে ট্রেনের আওয়াজ আসছে, প্রচুর আওয়াজ। এই যে আওয়াজটা শোনা যাচ্ছে, এত জোরে আওয়াজটা না কানের কাছে। আর এই যে আমাদের পুকুরটার কাছেই তো ট্রেন যায়। আর এই যে পিঠেগুলো বানানো কমপ্লিট, আর বেশি নেই, তো হয়ে গেছে। দু রকমের পিঠে রেডি। এটা জল দিয়ে আর গুড় দিয়ে পিঠে, জলের পিঠে, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো। আর এটা তো দুধ দিয়ে তো সুন্দর হয়, তো খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এই যে দু রকমের পিঠে রেডি একদম, আর খেতেও এগুলো খুব সুন্দর লাগছে। ওই যে বিদিশা আর ওর বাবা খেলো, বলছে ভালো লাগছে খেতে। তা আমি কোনোদিনও এই জলের পিঠেটা বানাতে পারিনি, কিন্তু মানে বানাইনি আগে কোনোদিন, এই প্রথম আজকে বানালাম। ভয়ে ভয়ে বানিয়েছিলাম হবে কিনা, কিন্তু ভালোই হয়েছে। আর দুধের তো ওটা তো হবেই, ওটা তো মানে কোনো ব্যাপার নেই। পিঠে বানানো কমপ্লিট। কালকে তো ভাই ফোটা, ওই জন্য আজকে বানিয়ে নিলাম। ভোর তো পারবো না, কালকে সকাল সকাল উঠে ওই লুচি, তারপরে মিষ্টি টিষ্টি ওগুলো দিয়ে তারপরে অন্য কিছু করব। কালকে লুচিটা খালি করব সকালে শুধু, আর আজকে সবকিছু করে নিলাম, ওই জন্য কাল সকাল সকাল হবে না। তো আজকে ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।